সুদীপ্তর বাবাই কি পাঠাইছে দেখো, গাছ পাতা পাঠাইছে সুদীপ্তর বাবাই। কি করবো এটা দিয়ে? এইটা দিয়ে তুমি আজকে বিরিয়ানি করবা, গাছ পাতার বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খাই। ইঁচড়ের তরকারি করব। না 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 না, তরকারি দিয়ে তুমি বিরিয়ানি করো। তাহলে কাজ করো, এই যে এখানে 1 কেজি মতো দেরাদুন রাইস আছে, এটা ভিজিয়ে দাও। ভিজিয়ে দাও চালটা। আর তুমি এই সুদীপ্তর বাবার জন্য একটু পাঠায় দিও পারলে। আচ্ছা। গাছ পাতা ইয়ে। তুমি চালটা ভিজিয়ে দাও, আমি তো এগুলো সব কেটে রেডি করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি ভিজিয়ে দিচ্ছি। দেখো রসুন আমি সব তুলে দিলাম। হ্যাঁ, এই তো ইঁচড়ের বিরিয়ানির জন্য পেঁয়াজও কাটা হয়েছে, আদা রসুন আলু সব কাটা হয়ে যাবে। ইঁচড়টা কাটো। ধরো তো একটু দাঁড় পেছনটা। হ্যাঁ পারবে না, আমি কেটে দিই। না না, ধরো ডাগাতে সরাও। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে। আরে আরে বাবা, বাদ দিই ইঁচড়টা। গাছ পাঠা কাটতে তোমার এক বলিতে দিয়ে দেয়। হাতটা ব্যথা না আমার। হ্যাঁ দারুণ পাঠা রে, এটা কচি পাঠা। আমি বললাম না এটা দিয়ে তোমার বিরিয়ানি খুব ভালো হবে। ইঁচড়টা কেটে বড় বড় করে কাটো, আমি তাহলে তোমাকে বাকি কাজটা ভক্তকে আনতে যেতে হবে না? ভক্তকে আনতে যেতে হবে। এসে স্নান করবো নাকি? না, এসেই করবো। বিরিয়ানি বানানোর জন্য এরকম বড় বড় ডুবো ডুবো করে আমি ইঁচড়টা কেটে দিই। এই একটু জল দাও তো, কালো হয়ে যাচ্ছে। কল থেকে জল দাও না। খাও না, খেলে তোমার যার যাবে না। হাত নোংরা। হাতে নোংরা, তুমি খেতেই চাও না। আমি খাইয়ে দেবো? না, আমার হয়ে গেছে। আমি না ওই আলুটা আর ইঁচড়টা একটু সিদ্ধ করে দিই। সিদ্ধ করো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, কেন আমার বাবাই আনতে যেতে হবে। হ্যাঁ এতগুলো আমি মুখে ঢুকাতে পারি? ওই ছোট ছোট করো। বিরিয়ানির জলটা আমি এখান থেকে কলটা করে রেডি করে দিলাম তোমাকে। তুমি এবার এটা খোলো, এটা গরম করা হয়ে গেছে। তুমি ইঁচড়টাকে তুমি জলটা ছেঁকে নি, ছেঁকে নাও। জলটা ছেঁকে ইঁচড়টাকে তুমি ভাজতে থাকো, রেডি করতে থাকো। ততক্ষণ আমি চালটা ভাতটা বসিয়ে দিই। ভাত হতে হতে তোমার এটা হয়ে যাবে। হ্যাঁ, ভাত হচ্ছে, আমি ইঁচড়ে এটা কষিয়ে নিই আর মশলাগুলো রেডি করে নিই। মশলাগুলো রেডি করে নিই। বুঝতে পারলে? দেখো তো সব ঠিক আছে নাকি? হ্যাঁ, সেটা কিন্তু পেঁয়াজটা ধুয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা তুমি বানাও, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। ঠিক আছে, আমি কড়াইতে তেল দেবো একটু। হ্যাঁ, সাদা তেল দিয়ে করবা কিন্তু। হ্যাঁ, কয়টা গরম হয়নি কেমন করছি। এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার ফুড দিয়েছি। আর এই যে এখানে তেজপাতা আমি একটু জলের মধ্যে দিয়ে দেবো। একবারে করে দেবে না। ওদিকেও বেরেস্তাটা করছে, আমি ততক্ষণে আদা রসুন লঙ্কা আর একটু পেঁয়াজ পেস্ট করে নিই। দুধের মধ্যে কেশর, এই কেশরটা কাশ্মীর থেকে আনা, জানেন? বড় জামাই অফিস কলে কিনে দিয়েছিল। আর একটু গোলাপের পাপড়ি, এই গোলাপের পাপড়িগুলো আমি ঘরে বানিয়েছি, শুকিয়ে রেখেছিলাম, দেশি গোলাপের পাপড়ি। জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আমারও গ্যাসটা একরকম ভাজা হয়ে গেছে। আর এই হ্যাঁ, ওটা হয়ে গেলে আমি ওই ইঁচড়টা একটু মশলার সাথে বসিয়ে দেবো। ওটা মশলা কষিয়ে দিয়ে তোমার চাল হতে হতে দেখবো আমার রেডি। হ্যাঁ, চালটা বেশি ফুটবে না, একটুখানি দমে দেবো তো আবার। গ্যাসটা তো সব হয়ে গেছে, এই যে সব তুলে নিই। এবারে ওই ইঁচড় আর আলুটা মশলার সাথে কষাবো। ইঁচড় কেন বলছো? গাছ পাঠাটা। আর হলো, সবাই তো ইঁচড় বলেই তো জানে। তুমি ওটাকে পাঠা বলবে, নাহলে ভক্তকে কি বলবে তুমি? হ্যাঁ, ওকে যদি বলবা যে গাছ পাঠা, তখন তো বলবে হ্যাঁ গাছ পাঠা আবার হয় নাকি। আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে কষাবো, কাঁচা রসুনের গন্ধটা যাওয়া অবধি। 200 গ্রাম দই আছে এখানে। হ্যাঁ, দইটা আমি ফেটিয়ে নিই। 1 কেজি চালের জন্য 200 গ্রাম দই ঠিক আছে। ভালো করে ফেটে দেবে, মিক্সি করে দাও। হ্যাঁ, মিক্সিতেই ফেটাবো, নাহলে। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই একটু কালারের জন্য অল্প একটু দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষাবো।
এবার তেল ছাড়াও তারপর তেলটা ছেড়ে আসলে আমি ওগুলো দিয়ে দেবো। দইটা ফেটানো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, দইটাও দেবো। দইটা দাও প্রথম। হ্যাঁ হ্যাঁ, তেলটা ছেড়ে এসছে দেখো। দইটা এই দাও। যে দইটা আমি মিক্সিতে ফেটিয়ে দিয়েছিলাম, দইটা দিয়ে দিলাম। এই চামচ দিয়ে উঠিয়ে ভালো করে সব করে দিয়ে দাও। জল দিয়ে দিতে হবে। এখনই তো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গো। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি। তেলটা ছেড়ে এসছে দেখো। হ্যাঁ এবার দাও। এবার এই যে ইঁচড়া আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। নাও তুমি দাও, আমি নাড়ি, নাড়ি তুমি দিয়ে যাবে। ভালো করে আলু আর ইঁচড়ের সাথে মশলাটাকে কষিয়ে নেব। ভাতটা হয়ে গেছে। দুটোই হয়ে এসছে তোমার বা? হ্যাঁ, আমার ফাইন। এই যে দেখো, ঠিক আছে। এবার ভাতটা নামিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এবার একটু বেরেস্তা দিয়ে দাও। একটু ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিই। দাও। আর সামান্য একটুখানি আতর দেবো, বুঝলে দাও না? দাও দিয়ে দাও। দিয়ে তারপর তুমি মিশিয়ে ফেলো। এই এক ফোঁটা মতো একটু আতর দেবো। ব্যাস। এবার একটু নাড়ো, আস্তে আস্তে আলতে আলতে নাড়ো। না, এবার মিশিয়ে দেবো। নাও মিশিয়ে দাও। আমি নিচে যাই ড্রেসটা করি। হ্যাঁ যাও, তুমি যাও, আমি আসি। দেখুন রাইসটাও রেডি। এবার আমি মিশিয়ে দমে দেবো। এই দীপিকার স্পেশাল ঘি একটু দিয়ে দাও। এটা দীপিকার তৈরি ঘি। হ্যাঁ, এটা ঘরে তো বানানো। এবার ইঁচড়টা দিয়ে দিয়ে না, নাকি রাইস একটু দিয়ে নেবো ওপর থেকে? না না, দিয়ে তারপরে ওপর দিয়ে ভাপে বিরিয়ানি দিয়ে দাও। মশলা দিচ্ছি। হ্যাঁ দাও, সব দাও, যা সব অনেক মশলাপাতি কিছু সাজিয়ে দাও। একটু বেরেস্তা, একটু এই যে কেওড়া আর গোলাপের পাপড়ি। এই গোলাপের পাপড়ি কিন্তু আমার গাছের ছাদে ফুল, এই ফুল শুকিয়ে আমি নিজের বাড়ির গাছ। বাড়ির গাছের। হ্যাঁ, তোমার একটু রাইস দিয়ে দিই। অল্প করে দাও, ব্যাস ব্যাস। আমাকে এখনই বিরিয়ানি রান্না মজা করছে গো। হ্যাঁ, ভক্ত আসলে তো ফাটাফাটি বলবে, মা তুমি কি বানিয়েছো দিয়ে। ও সুপার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এইবার তুমি এটা দিয়ে দাও। হ্যাঁ, সারাশিটা কোথায় গেল গো? এটা দিয়ে দিলাম। পাঠার মাংসের বলবো ওদিক থাক। উপর দিয়ে এর উপর দিয়ে একটু রাইস দিয়ে দিলাম। এবার সব মশলা টশলা দিয়ে একটু স্টিমে দিয়ে দেবো। ঘি দিয়ে দাও। হ্যাঁ দেবো ঘি। এক দু ফোঁটার মতো আতর, বেশি দেবো না। তোমার পাওয়ার চলে গেছে গো। এবার বেরেস্তা, এই জাফরান ভেজানো দুধ, এবার ঢাকা দিয়ে আমি স্টিমে দেবো। একদম ধিমে আছে, দমে দিয়ে দিলাম। একটা ভারী নোড়া দিয়ে দিলাম, নোড়াটা দিয়ে দিলাম চাপা। ব্যাস, চলো রেডি হয়ে যায়। হ্যাঁ রেডি হবো। ফল নিয়ে এসেছি। তোমার ফল দিয়েছি। ফল দিয়ে নেমে যাও, ফল দিয়ে দাও, ফল দিয়ে দাও। আর তুই আজকে সাবু মারবে তো সেই জন্য ফল নিয়ে এসেছি। না বলছো না, গেটগুলো খুল দাও हमारा, ये বাইকটা খুল রাখা। হ্যাঁ, এসে গেছো স্কুল থেকে? বাইকটা চলো। জয় পাখির বাসা পেয়েছি। এটা চড়াই পাখি? হ্যাঁ, ছোট পাখি না, এটা টুনটুনি। টুনটুনি পাখা এরকম হয় না। জড়াই পাখি সেরকম আমার বাসাও ছোট। চলো চলো চলো, হয়ে গেছে। মিলিয়ে মিশিয়ে তুমি চলো চলো। চলো। চল বেটবা। নাতিকে স্কুল থেকে নিয়ে আসলাম, এবার আপনাদের খুলে দেখাই বিরিয়ানিটা। দেখুন, দেখুন কি সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই।
আজকে মামা বাবাই তাড়াতাড়ি আয় দেখ হেভি গন্ধ বেরিয়েছে রে। মা হেভি গন্ধ বেরিয়েছে, আমি আর মন্ত্র করতে পারলাম না, এত তো ভালো গন্ধ বেরিয়েছে। তুই যা তাড়াতাড়ি স্নান তাড়াতাড়ি তাড়াতাড়ি জামাটা জামা পরে প্যান্ট পরে আসো, তাড়াতাড়ি পরে আসো। জামা প্যান্ট না পরে না, চলে এসেছে। দেখো ও তো আজকে কাজটা তাহলে তুমি নাতিরে দিবা? ওর তলায় ওকে দেবো না। দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, তোমার রান্না কি আর খারাপ হইতে পারে? দোকান ফেল গো। হেভি চিকেন মাটন ফেল। চিকেন মাটন ফেল। কিন্তু তোর এই ব্রাউন রাইসটাকে কেউ ফেল করতে পারবে না। কাঁচা লঙ্কা দেবে? দেবো। এই যে তোর ছেলের সবাই হ্যাঁ আসছি। গাছ পাঠা, হুম। কেন? হাঁটা চলা পাঠা নয়। না হাঁটাওয়ালা পাঠা না, এটা গাছে থাকে। তুই খেয়ে দে, খেয়ে বল একটু কেমন গাছে হলো। ঘোরাঘুরি করে। গাছে এক জায়গায় ঝুলে কি হেভি হয়েছে। হেব্বি হয়েছে? খাও। রান্নাটা কে করেছে তুই তো দেখিস নি। বল তো কে করেছে? তুমি হুম, দুজনে মিলে করেছে।